রবিবার ছিল টেট পরীক্ষা। পরীক্ষার্থীরা পরীক্ষা সেন্টারগুলোতে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে যান। আমরা কয়েকজন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেছিলাম। তারা জানান, বিভিন্ন সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত যানবাহনের মাধ্যমে তারা নিজ নিজ পরীক্ষা সেন্টারে পৌঁছেছে। দুই একটি জায়গায় যানজট হলেও পুলিশ প্রশাসনের সহযোগিতায় তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে পেরেছেন। এক অভিভাবক আরও জানান, তাদের দাবি দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে পরীক্ষা হোক এবং যোগ্যরাই যেন চাকরি পায়, এটাই তারা সরকারের কাছে আবেদন করেন। অপরদিকে বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে জেলা পুলিশের পক্ষ থেকে হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়। এখানে পরীক্ষার্থীদের সেন্টারের দিক নির্দেশ যেমন দেওয়া হচ্ছে, একই সাথে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হচ্ছে ফুল, পানীয় জলের বোতল ও কলম দিয়ে। বলছি রামপুর থেকে। কি এখানে প্রাইমারি এক্সাম আছে, আমার ওয়াইফ এখানে দিতে এসছে। বলছি 10টা 15 হয়েছে আসতে? রোডে একটু, রোডের পজিশন খুবই খারাপ। তার মধ্যেই আজকে একটু জ্যাম কম ছিল, ওটা আমি বলছি। আশাবাদী চাই সমস্ত কিছু দুর্নীতি মুক্ত হয়ে যারা যোগ্য প্রার্থী তারা যেন নির্বাচন হোক সঠিকভাবে, এটাই আমি চাই। এবং দুর্নীতি মুক্ত হোক, একটাই কথা, দুর্নীতি মুক্ত হোক। যোগ্য প্রার্থী তাদের যেন উপযুক্ত জায়গায় যায়। কোন দেখছেন? ঠিক আছে, পুলিশ প্রশাসন খুবই ভালো, যথেষ্ট সহযোগিতা করছে, কোনো অসুবিধা নেই। করেছে বিবেকানন্দ ইসলামাবাদ বালিকা বিদ্যালয়। আমরা এসছি কালনা থেকে, আমি গার্জিয়ান, আমার মেয়ে পরীক্ষা দেবে এখানে, কালনা থেকে এসছে। চাই তো বসে আছে, আশা বসে আছে, কিন্তু আমরাও চাই যে সঠিক লোক সঠিক চাকরি পাক, যারা দুর্নীতি মুক্ত যেন হয়, যারা ওই টাকা দিয়ে ঘুরিতে সেটা আমরা চাই না। আমরা চাই কি পরীক্ষা দিয়ে পাস করবে, যে মেধার ভিত্তিতে মানে চান্স পায়, মেধার ভিত্তিতে পরীক্ষা দেবে, যে পাস করবে সে চাকরি পাবে। সে গরিব হোক, বড় হোক, যেই হোক না কেন, ছোট হোক বড় হোক, মেধার ভিত্তিতে পরীক্ষা দেবে, পাস করবে, চাকরি পাবে। আমরা ঘুষ দিতে চাই না, আপনার কেন ঘুষ দেওয়ার জন্য আমাদের এটাই হচ্ছে কাম্য। ঠিক করেছে। এই তো ইসলামাবাদ বিবেকানন্দ বালিকা বিদ্যালয়। না, নিরাপত্তা ভালোই, পুলিশ ভালোই পড়াশোনা হয়েছে, এবং যারা মহিলা পুলিশ আছে বা এমনিতে পুলিশ আছে তারা ভালোই, নিরাপত্তা অসুবিধা আছে।